গত মৌসুমটা একদম ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা দেল রে কোনো শিরোপায় নিজেদের ঘরে তুলতে পারেনি তারা। উল্টো তাদের সবচাইতে বড় প্রতিপক্ষ বার্সেলোনার কাছে হেরেছে টানা 4টি এল ক্লাসিকো ম্যাচ। তবে হালের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করে গেছেন কিলিয়ান এমবাপ্পে। কি দুর্দান্ত পারফরমেন্সই না তিনি করেছেন। শুধু লা লিগাতেই করেছেন 34 ম্যাচে 31 গোল। আর এই পারফরমেন্সের কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। নিজের প্রথম গোল্ডেন বুট জিতে তিনি কতদিন রিয়ালের ডেরায় থাকতে চান সে ইচ্ছাই প্রকাশ করেছেন। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার উপলক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে খুদ জাভি আলোনসো, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস থেকে শুরু করে দলের সবাই উপস্থিত ছিল। সেখানেই তিনি তার ইচ্ছার কথা জানান। এ নিয়ে তিনি জানান, গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরওয়ার্ড হিসাবে এটি আমার কাছে অনেক কিছু। আমি রিয়াল মাদ্রিদে আরো বহু বছর খেলতে চাই এবং আরো অনেক ট্রফি জিততে চাই। ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কারটি ইউরোপের প্রতিযোগিতামূলক লিগগুলোর গোলের মান অনুযায়ী পয়েন্ট দিয়ে নির্ধারণ করা হয়, যেখানে ইউরোপের শীর্ষ 5 লিগে গোল প্রতি 2 পয়েন্ট দেওয়া হয়। এমবাপ্পে যেহেতু লা লিগাতে খেলেন, তাই তার 31 গোলের জন্য 62 পয়েন্ট নিয়ে তিনি ছিলেন সবার আগে। এই তালিকায় 2 নম্বরে ছিলেন ভিক্টর ইয়োকেরেস। গত সিজনে তিনি স্পোর্টিং লিসবনের হয়ে করেছিলেন 39টি গোল। তবে তিনি যেহেতু পর্তুগালের প্রিমিয়ার লিগে খেলেন, সেখানে গোল প্রতি 1.5 পয়েন্ট দেওয়া হয়। সেই হিসাবে তিনি 58.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন। এদিকে গত মৌসুমে 29 গোলের সুবাদে 58 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। 1967-68 মৌসুমে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয়। তখন এই পুরস্কার দিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ। 1997 সাল থেকে এখন পর্যন্ত পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ 6 বার এই পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এদিকে বর্তমানে খুদ জাভি আলোনসোর অধীনে 2025-26 মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতায় 14 ম্যাচে 13 জয় নিয়ে শীর্ষে রয়েছে তারা। এই মৌসুমে শিরোপা খরা কাটিয়ে দারুণ কিছু জেতার স্বপ্ন দেখেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেছেন, আমাদের দলে অসাধারণ এক বন্ধুত্ব ও ঐক্য রয়েছে। আশা করি আমরা এই মৌসুমে বড় কিছু জিতব। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় অর্জন বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে আরো বহু বছর থাকতে চাই এবং এমন কিছু অনেকবার জিততে চাই। লা লিগায়ও বর্তমানে শীর্ষে রয়েছে রিয়াল। 11 ম্যাচে তাদের পয়েন্ট 30। দুয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ 25 পয়েন্ট। সর্বশেষ এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে তারা এবং সর্বশেষ লিগ ম্যাচে ভ্যালেন্সিয়াকেও 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ ম্যাচেও জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে তিনি লা লিগায় করে ফেলেছেন 13 গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে আছে 5টি গোল। সামনের বছরও যে তিনি গোল্ডেন বুট জেতার রেসে খুব ভালোভাবেই থাকবেন তা বলাই যায়। পুরস্কার জেতায় কিলিয়ান এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এ সময় তিনি বলেন, তোমার মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া আমাদের জন্য গর্বের। তুমি এই ক্লাবের মূল্যবোধকে দারুণভাবে উপস্থাপন করেছ। গত মৌসুমে তুমি উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছ। 34 ম্যাচে 31 গোল নিয়ে এই পুরস্কার অর্জন করেছ। সব প্রতিযোগিতা মিলিয়ে 44টি গোল করেছ। এবারের মৌসুমের শুরুতেই তোমার গোল সংখ্যা 18। রিয়াল মাদ্রিদের ইতিহাসে মাত্র 3 জন খেলোয়াড় গোল্ডেন বুট জিতেছিল, হুগো সানচেজ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও। এখন সেই তালিকায় যুক্ত হলো তোমার নামও। তো আপনারা কি মনে করেন, কিলিয়ান এমবাপ্পে কয়টি গোল্ডেন বুট জিততে পারবে? কমেন্ট করে জানাতে পারেন।